গাইস, তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা ছিলাম বৈতরণ ভ্যালি, আর আমরা একদিনেই সবটা পেহেলগাঁও সবটা আমরা ভিজিট করেছি। তো দেখো, পেহেলগাঁওয়ে আমরা বৈতরণ ভ্যালি থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা আছি বেতাব ভ্যালি। তো মাঝে আমরা কিছুটা স্ন্যাক্স একটু টিফিন করে নিয়েছিলাম, দেন আমরা বেতাব ভ্যালি চলে এসেছি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বজরঙ্গি ভাইজানের, তারপর হায়দার, এইসব জায়গায় শুটিং হয়েছে। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের একদম লাস্ট ভিলেজ। তো আমরা সেখান থেকেই যাচ্ছি। আর এখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সবকটাই আখরোট গাছ। তো আখরোটের ফুল ছিল, বাট আখরোট এখনও হয়নি, তো ওই জন্য আমরা আখরোট দেখতে পাইনি। বাট দারুণ ভিউ লাগছে। আর আমরা বেতাব ভ্যালির দিকে ফার্স্টে যাব। আর আমরা বেতাব ভ্যালিতে মোটামুটি একদম ওপর থেকে দেখে আমরা চলে যাব চন্দনবাড়ির দিকে। কারণ আমরা ভেবেছিলাম যে চন্দনবাড়িটা আগে ভিজিট করা খুবই দরকার, কারণ আমাদের কাছে একদিনই সময় ছিল। অনেকে আছে পেহেলগাঁওতে 2 দিন টাইম দিয়ে ভিজিট করে, তো তারা অনেক কিছু ভালোভাবে কভার করতে পারে। বাট আমরাও সব কিছুই কভার করেছি, শুধু আমরা ভেবেছিলাম বেতাব ভ্যালি থেকে মানে চন্দনবাড়ি হয়ে যখন ব্যাক করব তখন বেতাব ভ্যালিটা যদি সময় থাকে তখন আমরা নিচে গিয়ে ভিজিট করব। বাট আমরা উপর থেকে সবটাই দেখতে পেয়েছিলাম। আর এখানে না প্রচুর আর্মির এখানে গার্ড থাকে, কারণ চন্দনবাড়ির রাস্তাটাও এইটা। তো অমরনাথ যাত্রী যারা যায় তাদের সেফটির জন্য এখানে অনেক সিকিউরিটি ফোর্স থাকে। আর এখানের ভিউ নিয়ে কি বলবো, যতই বলি না কেন অনেক অনেক কম হয়ে যায়। রাস্তা মানে কি ছেড়ে যে কি তোমাদের দেখাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো দেখো, এটা হচ্ছে কিন্তু বেতাব ভ্যালি। তো ওপর থেকে ভিউটা জাস্ট দারুণ। আমরা নিচে যাইনি, তোমাদেরকে ফার্স্টেই বলে দিলাম। আর আমরা ওপর থেকে অনেক পিকচার ক্যাপচার করেছি, আর অনেক রিলসও করেছি। তো তোমরা যদি রিলস দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সৌমিতা নামে আছে, আর তোমাদেরকে আমি ওপরে না হয় দিয়ে দেবো। আর এখন আমরা বেতাব ভ্যালি হয়ে এখন যাচ্ছি কিন্তু চন্দনবাড়ির দিকে। তো তোমাদের সাথে এই একটা ব্লগের মধ্যে যতটা পারছি কম সময়ের মধ্যে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। অনেক কেটে কেটে দেখাচ্ছি ভিডিও, কারণ যদি আমি ফুল ভিডিও অ্যাড করি তো মোটামুটি 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছ এই নদীটা কিন্তু পুরো পেহেলগাঁওতে এই নদীটা কন্টিনিউ দেখা যায়। এটা হচ্ছে লিডার নদী, আগের দিনও তোমাদের দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এটা কিন্তু চন্দনবাড়ির ওখান থেকে এই বরফ গলে এই নদীটা একদম পুরো পেহেলগাঁওতে রয়েছে। আর বেতাব ভ্যালি হয়ে এবার আমরা চন্দনবাড়ির দিকে যাচ্ছি। তো তোমরা একটুখানি ভালো ভালো ভিডিও দেখে নাও, ভিউগুলো দেখে নাও, জাস্ট দারুণ। তো চলো, পরে আবার কথা হচ্ছে।
আর এখন আমরা চন্দনবাড়িতে এসে গেছি, আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল গাইস, প্রচণ্ড ঠান্ডা। আমরা ভাবতে পারিনি যে এখানে এত ঠান্ডা থাকবে, প্লাস ওয়েদার ভীষণই বাজে ছিল। দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা মেঘ হয়ে রয়েছে, আর আমরা যাওয়ার কিছুক্ষণ পর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখানে, আর তাতে আরও না ঠান্ডাটা বেড়ে গেছিলো। আর আমরা সেরকম ড্রেস পরেও আসিনি, জাস্ট একটা জ্যাকেট নিয়ে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, যা তা দশা হয়েছিল আর কি। তো এখানে চন্দনবাড়িতে এখান থেকেই কিন্তু অমরনাথ যাত্রা স্টার্ট হয়। আর কোথা থেকে স্টার্ট হয় মানে সিঁড়ির যে ধাপ, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে প্রচুর ভিড় ছিল, পুরো মেলার মতন দোকান ছিল, অনেক খাবার দাবার ছিল, বাট খাবার ভীষণ কস্টলি, আর পাহাড়ে খাবার খুব কস্টলি হয়ই জানো, তো এটা আবার নতুন করে বলার কিছু নেই। তার মধ্যে আর তোমরা যদি এখানে আসতে চাও, এবিসি পয়েন্ট যখন ঘুরবে, এখানে তোমাদের পার্সোনাল কার কিন্তু অ্যালাউ করে না। ওদের যে ইউনিয়ন থাকে, ট্যাক্সি ইউনিয়ন, একটা স্পটে আসার পর সেই ট্যাক্সি ইউনিয়নে সেই ট্যাক্সি করে আমাদের আসতে হয়েছে। মোটামুটি ঠিকঠাক দরদাম করলে তোমরা 2500 থেকে 3000 3200-র মধ্যে পেয়ে যাবে। তো তোমরা ঠিক করে দরদাম করে অবশ্যই ঘুরো, কারণ কাশ্মীর জিনিসটাই হচ্ছে মানে জায়গাটাই হচ্ছে ভালো করে দরদাম করতে পারলে তোমরা লাভ হবে, না হলে তোমাদের গলা কেটে কীভাবে কী করে দেবে তোমরা বুঝবে না। তো দেখো আমরা কিন্তু ধীরে ধীরে এখন যাচ্ছি গ্লেসিয়ারের দিকে। এখানে মারাত্মক ঠান্ডার প্রচুর বরফ ছিল, আর শুনলাম এখানে নাকি আমরা যেদিন গেছিলাম, আমরা গেছিলাম হচ্ছে মে মাসে 18 তারিখে গেছিলাম, আর এখানে তার 10 দিন আগে প্রচুর স্নোফল হয়েছিল, বাট গলে গেছে এখানে, এখন স্নোফল মেল্ট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই এখানের সিঁড়ির ধাপটা কতটা। আর লাস্টে আমি অনেক ভিডিও করতে পারিনি, কারণ আমার নিজের শরীর খারাপ হয়ে গেছিলো, এতটাই ঠান্ডা লেগেছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করে। ওইটা অমরনাথের সিঁড়ি। ऐसा क्या हो रहा है जो আচ্ছা এগুলো সিঁড়ি, এখান থেকে অমরনাথ যাওয়া শুরু হয়।
আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কিন্তু অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট। দেখতে পাচ্ছ প্রথম 10টা সিঁড়ি, তো এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। আর মানে আমরা তো অমরনাথে যেতে পারছি না, বাট এইটাই আমাদের কাছে একটা ভীষণ ভালো লাগা যে আমরা এই অমরনাথ যাত্রার স্টার্টিং জায়গাটাতে আসতে পেরেছি, এটাই ভীষণ ভালো লাগছে। তো দেখো একটুখানি কয়েকটা ধাপ আমরা উঠছিও, আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। বারবার আমাদেরকে বলছিল যে যাতে ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা ব্যাক করি, কারণ ওপর থেকে স্টোন পড়ছিল, যার জন্য আমাদের জন্য সেফটি ছিল না। ওই জন্য ঘোড়া সবাই খুব তাড়াতাড়ি করে ব্যাক করছিল, কারণ এই সময়তে ওপরে ল্যান্ডফল হয়ে থাকে। আর এরপর আমরা বেরিয়ে গেছি আরু ভ্যালির দিকে। চন্দনবাড়ি তো আমাদের যেটা মেন টার্গেট ছিল সেটা আমরা সাকসেস। আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছিলাম, যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমাদের আর বেতাব ভ্যালি আসার সময় ওই নিচে যাওয়া হয়নি, ওপর থেকে যেটুকু দেখতে পেয়েছি ওইটুকুই। আর এখন যাচ্ছি আরু ভ্যালির দিকে। আরু ভ্যালিতে যেতে যেতে ওখানে আমারও শরীর খুব খারাপ করছিল, কারণ হঠাৎ করে এতটা ঠান্ডার মধ্যে পড়েছি, আর কোনো জ্যাকেট ছাড়া সেরকম কোনো গরম জামা কাপড় নিয়েও যায়নি, তো যার জন্য খুব শরীর খারাপ আমার হয়ে গেছিলো। তো তোমাদেরকে দেখাচ্ছি আরু ভ্যালিটা কীরকম। দেখো চারিদিকটা সেই একই প্রচণ্ড পাহাড়ে ঘেরা, একটা সবুজ পাহাড়ে ঘেরা, আর দূর থেকে দেখা যাচ্ছে সাদা বরফ। আর রাস্তাগুলো তো কিছু বলারই নেই, ভীষণ সুন্দর রাস্তা। আসার পাশ থেকে বয়ে চলেছে লিডার নদী। তো আমরা কিন্তু এখন আরু ভ্যালির দিকে যাচ্ছি। আর এখানের 1 ঘন্টাই টাইম দেয়, 1 ঘন্টা টাইমের মধ্যে তোমাদেরকে পুরো আরু ভ্যালি ঘুরে চলে আসতে হবে। বাট আমি বলবো আরু ভ্যালিতে ওখানে গিয়ে যত না সুন্দর, তার থেকে বেশি এই গাড়িতে করে যাওয়ার সময় পুরো ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা না বেশি ভালো লেগেছে আমার। আর ওখানে নেমে ওই 1 ঘন্টা টাইম স্পেন্ড করে মানে সেরকম কিছুই নেই, খুব ওই কয়েকটা ফটো আর এইসব তোলা ছাড়া আর কিছু অ্যাক্টিভিটি নেই। বাট চন্দনবাড়িতে কিন্তু অ্যাক্টিভিটি ছিল, অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল, তোমরা যদি করতে চাও অবশ্যই করতে পারো। আর আরু ভ্যালিতে কিন্তু ভালো প্যারাগ্লাইডিং হয়, তো তোমরা যদি কেউ ভালো লাগে তোমাদের এরকম রাইডগুলো অবশ্যই একটু তাড়াতাড়ি যেও আর রাইডগুলো করার চেষ্টা করো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। নেক্সট দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।